নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে বিকেল 5টার মতন। ছাদে এসেছি। আজকে না রোদ একটু কম, তাই 5টার দিকেই দেখলাম রোদটা কম হয়ে গেছে, তাই এসেছি। আর ওই গাছটাতে দেখুন কি পরিমাণে পাখি এসে বসেছে, সারাক্ষণ কিচিরমিচির করছে পাখিগুলো। ছাদে সকালে বিকালে এলে যে এত ভালো লাগে, এত পাখিদের আনাগোনা দেখা যায়। তারা এক ছাদে থেকে আরেক ছাদে কীভাবে যে ঘোরাফেরা করে, উড়ে উড়ে বেড়ায়, কিচিরমিচির করে। আমার ছাদে কিন্তু কাঠবিড়ালিও আসে, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে জানেন, একটাও কাঠবিড়ালি দেখতে পেলাম না। আমি ছাদে যাই রাখি না কেন, কাঠবিড়ালি টুকটুক করে এসে খেয়েও যায়। কিন্তু কেন কি জানি কাঠবিড়ালি, পায়রা এদের এখন আর দেখাই পাচ্ছি না। হয়তো অনেক গরম আছে, সেই কারণে ওরা আসছে না। একটু গরমটা কম হলে হয়তো আবারও আসবে। কাঠগুলোকে রোদে দিয়েছি, কারণ একটুখানি শুকিয়ে গেলে তারপরে কেটে আবার ছাদের ওপরে যে আমার কাঠের উনুনটা আছে তাতে রান্না করা যাবে। আর দেখেছেন এই রোদে আমার গাছগুলো কিভাবে একদম শুয়ে পড়েছে। কি কষ্ট যেন হচ্ছে এদের, তাই না? মনে হচ্ছে কি পরিমাণ এদের জল পিপাসা পেয়েছে। হ্যাঁ, জলই দিতে এসেছি, তার আগেই দেখছি গাছগুলোকে যে কোন গাছটা বেশি দুর্বল হয়ে গেছে একটুখানি দেখতেও এসেছি। কারণ নিহারিকা তো এখন বাড়িই থাকে, ওর তো এখনও স্কুলে ভর্তি হয়নি, ও বাড়িই থাকে। সেই কারণে ওর এখন এইসব কাজগুলো করতে খুব ভালো লাগে। যেমন ধরুন গাছে জল দেওয়া, বা আমার রান্নাঘরে কোনো কিছুকে ডিব্বায় রিফিল করা, এগুলো যে কী পরিমাণে পছন্দ করে। ওই যে চলে এসেছে ছাদে, ও এখন গাছে জল দেবে। ওর সাথে একটু গল্প করি। আজ জানেন, ও বলেছে ও গাছে জল দেবে, আলু একটা দুটো গাছ আমার হাতে করে দেবে, তার বদলে আমি যেন ওকে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিই। তাই তাই দেবো। তাই ও বিকেলে গাছে জল দিচ্ছিল, সেই ফাঁকে এসে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি। দেখছেন ফ্রেঞ্চ ফ্রাই খেতে যে কী পরিমাণে ভালোবাসে, তাই ওর মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? আমি কিন্তু ঘরে যেরকম আলু ছিল ছোট বড় সেরকম কেটেই ওকে ঘরোয়া মতেই করে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে একটু সস দিয়েছি। দেখছেন ও এখন এটাকে খাবে। ওর সাথে তারপর একটু আঁকাবাঁকা করলাম, একটু রং করেছি। কারণ যেহেতু ওর বাবা বাড়ি নেই, কাল রাত্রেই ওর বাবা দিল্লি গেছে, সেহেতু ওর সাথে তো টাইম পাস করতেই হবে, ওকে যতটা ভুলিয়ে রাখা যায়। কারণ ও তো বাবা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেই কারণে আর কি চেষ্টা। আর এই যে রাত্রে রান্না করছি আজকে পোলাও আর মাংস কষা। নিহারিকা বলেছে মাম্মা আমরা আজকে পোলাও খাবো, পাপা তো নেই। জানেন ওর পাপা বাড়ি না থাকলেই আমরা এইসব রান্না করে খাই। কেন বলুন তো? ওর পাপা একদমই পছন্দ করে না। ওর পাপা সাদা ভাত, রুটি আর পাতলা পাতলা ঝোল এইসবই পছন্দ ওর বাবার। এইসব খাবার একদমই পছন্দ করে না। যখন ওর পাপা থাকে না তখনই আমরা এইসব খাবারে একটু খেয়ে থাকি, রান্না করি। এই তো আগে একদম ঘরোয়া আমি যে হাতে ঘি বানাই, সেই ঘির মধ্যে একটু হলুদ দিয়ে চালটাকে আগেই তো ভিজিয়ে রেখেছিলাম, মানে শুকিয়ে রেখেছিলাম ধুয়ে ভালোভাবে। তার চালটার সাথে সেই ঘি হলুদ মাখিয়ে নিয়েছি, তার সাথে একটু আদা বাটা, একটু লবণ দিয়েছি, আর একটু ঘি এক্সট্রা ছিল কড়াইতে, তার মধ্যেই গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কারণ চালটা একটু ভাজা হলে ভালো হয় জানেন। আর আমার এই কড়াইটা না আগে এত ভালো ছিল জানেন, এই কড়াইটা এত ভালো ছিল, এতে কিছুই রান্না করলে কিছু লাগতো না। কিন্তু এখন এই যে চালটা পর্যন্ত ভাজছি তাও লেগে যাচ্ছে, ওই যে কালোগুলো না সেগুলো তো উঠে গেছে। দেখি নতুন একটা কড়াই আবারও কিনবো এতে রান্না করার জন্য। চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতন জল দিয়েছি। আমি চালে এই পরিমাণে জল দিই, চাল যদি 2 কৌটো নিই তাহলে জল নিই 4 কৌটো, এরকমভাবে। যেমন আজকে চাল নিয়েছি আমার কৌটোর 1 কৌটো, আর জল দিয়েছি 2 কৌটো। এতে আমার ভাতটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ওদিকে মাংসও বসিয়ে দিয়েছি।
এটাকে এখন ঢাকা দেব, একদম ঝরঝরে পোলাও ভাত হয়ে যাবে। এদিকে মাংসটাও আজকে কষানো হয়ে গেছে, মাংসটাও কিন্তু কষিয়েছি খুব ভালোভাবে, কিন্তু আমার জন্য গোটা লঙ্কা দিয়েছি। এইটুকু আমার আর নিহারিকার আজকে আর কালকে খুব ভালোভাবে হয়ে যাবে জানেন। এটাকেই আজকে কিন্তু আর ঝোল দেব না, আজকে কষা কষা রান্না করব। এর কালারটাও কিন্তু খুব দারুণ এসছে, জানি ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না। চলুন, অনেক রাত হলো, খাবারটাও নিয়েছি একটু পোলাও, তার সাথে একটু লেবু, লঙ্কা, একটু স্যালাড হিসেবে পেঁয়াজ, শশাটা রাত্রে নিলাম না, রাত্রি যেহেতু। তার সাথে এক বাটি মাংস নিয়েছি আর নিয়েছি পাঁপড়। এক থালায় আজকে আমরা মা মেয়েতে খাবো। চলুন আমরাও তাহলে খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি, আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।